তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেস, কংগ্রেস থেকে ফের তৃণমূল কংগ্রেস, এবার ভোটের আগে শেষমেশ বিজেপিতে যোগদান করলো দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা বিশ্বনাথ পারিয়ার। শনিবার বিকেলে দুর্গাপুরের প্রান্তিকা বাসস্ট্যান্ডের প্রাক্তন সাংসদ এস আলুওয়ালিয়া ও প্রাক্তন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের হাত ধরে তিনি বিজেপিতে যোগদান করলেন। উপস্থিত ছিল দুর্গাপুরের পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘোড়ই ও বিজেপি কর্মী সমর্থকেরা। এই ঘটনায় দুর্গাপুরের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা চলছে। ব্যক্তি স্বার্থ না, রাজনৈতিকভাবে স্বাধীন মতামত পেশের জায়গা না পেয়ে বিশ্বনাথ পারিয়াল বারবার দল বদল করেছেন। দীর্ঘ প্রায় 34 বছর আগে উনি যখন রাজীব সন্দেশ যাত্রা করেছিলেন, আমি তখন ওনার সঙ্গে ছিলাম ছাত্র রাজনীতির একজন কর্মী হিসাবে। সুকান্ত দাকে আমি টেলিভিশনের পর্দায় দেখেছি। অধ্যাপক মানুষ, অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত রুচিসম্পন্ন সংস্কৃতি মনস্ক মানুষ। তার প্রত্যেকটা বক্তব্য আমাদের মধ্যে শিহরণ জাগায়, আমাকে আলোড়িত করে। আজকে তাকে পেয়ে আমি আপ্লুত, সুরেন্দ্র দাকে পেয়ে আমি অত্যন্ত আপ্লুত এবং এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি, টিল মাই লাস্ট ব্রেথ দুর্গাপুরের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে, যারা নারীদের সম্মান দিতে পারে না, যারা রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছে, তাদের বিরুদ্ধে লড়াই চলবে। আমি দুর্গাপুরের ভূমিপুত্র, দুর্গাপুরের সামগ্রিক উন্নয়ন চাই, দুর্গাপুরের মানুষের কাজ চাই, দুর্গাপুরের মানুষ যাতে শান্তিতে থাকে তার সেই ব্যবস্থাটাকে নিশ্চিত করতে চাই, কিন্তু পারিনি করতে। দুর্গাপুরটাকে তুলে দেওয়া হয়েছে কিছু শিল্পপতি পুঁজিপতিদের হাতে, তুলে দেওয়া হয়েছে। দুর্গাপুরটাকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আর সেই প্রতিবাদ করার জন্য আজকে ভারতীয় জনতা পার্টির এই মঞ্চে এসে দাঁড়িয়েছে। আশীর্বাদ করুন, আপনাদের স্নেহ ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলুন। আপনারা এই দল যেভাবে আমায় ব্যবহার করতে চাইবেন, যেভাবে নির্দেশ দেবেন সুকান্ত বাবুরা, সুরেন্দ্র বাবুরা, লক্ষণ দ্বারা যেভাবে নির্দেশ দেবেন, সেই নির্দেশকে সামনে রেখে দুর্গাপুরের মাটিতে আন্দোলনে এইটুকু বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য। যেভাবে এই রাজ্যটাকে রসাতলে নিয়ে গেছে, যেভাবে এই রাজ্যটাকে শেষ করেছে, যেভাবে আমাদের মা বোনেদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে, তৃণমূল কংগ্রেসকে বাংলার জনগণ আর ক্ষমতায় রাখবে না। তাই আপনারা সকলে আশ্বস্ত থাকুন। 23 তারিখ আর 29 তারিখ দুটো ফেজে আমাদের ইলেকশন। এই দুটো ফেজে মানুষ এমন সিদ্ধান্ত নেবে বলে ঠিক করে রেখেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে এই রাজ্য থেকে পাততাড়ি গুটিয়ে তার আমরা ফেয়ারওয়েল দেব, তাকে আমরা পেনশনও দেবো মুখ্যমন্ত্রীর, এবং তিনি বাড়িতে বসে সেই পেনশন ভোগ করবেন। আমি বিশ্বনাথ দাকে আরো একবার স্বাগত জানাচ্ছি এবং আমি বলছি, তাকে আশ্বস্ত করছি, উনি ভারতীয় জনতা পার্টিতে যদি তার অভিজ্ঞতা দেন, অভিজ্ঞতা নিয়ে কাজ করেন, ভারতীয় জনতা পার্টি সমৃদ্ধ হবে এবং ভারতীয় জনতা পার্টিও ওনাকে পার্টির একজন বিশ্বস্ত সৈনিক হিসেবে কাজে লাগাবে। এই আহ্বান জানিয়ে আমি সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য। বিশ্বনাথ পারিয়ার দলের কতটা লাভ হবে বলে মনে হচ্ছে? যোগদান যে শুনুন, যোগদান করেছি, করলে সবাই জানতে পারবো, আমি জানতে পারবো। এখন তো পরিষ্কার নয়। প্রাক্তন সাংসদের বাসভবনে তাকে দেখা গেল। তা তো থাকতেই পারে, সাংসদ হিসেবে উনি বিধায়ক ছিলেন, উনি সাংসদ ছিলেন, উনি প্রাক্তন তো কথাবার্তা হতেই পারে। এই সামাজিকতা, এই লোককতা বা আমাদের পরস্পর সম্পর্ক নষ্ট হবে, রাজনীতি তৃণমূল কংগ্রেসের কালচার নষ্ট করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। কালচার হওয়া উচিত নয়। একে অপরের সঙ্গে সম্পর্ক থাকবে, বন্ধুত্ব থাকবে, আসা যাওয়া থাকবে, আমন্ত্রণ নিমন্ত্রণ সব থাকবে, এটাই তো হওয়া উচিত। সেই কালচারটা যেমন নষ্ট করে দেওয়া হচ্ছে। ওই জন্য কেউ কোথাকার বাড়ি গেলেই মনে হয় কি যোগদান করে দিল বা অন্য কিছু হয়ে গেল, অন্য গোপন মিটিং করছে, এটা অভাব কথা একজন তৃণমূল থেকে আসা, এর আগেও অনেকবার তাকে দল বদল করতে দেখা গিয়েছে। সেই জায়গায় দলের কি মনে হচ্ছে ভোটের মুখে লাভজনক? অনেক সময় কি যখন অনেক সিদ্ধান্ত ভুল হয়ে যায়, না বেরিয়ে ভুল হয়ে যায়। আমি বাল্যকাল থেকে আরএসএস করেছি, আমি আরএসএস করতে এখানে বিজেপি করতে এসেছি। অনেক সময় মনে হয় যে এটা ঠিক, দেখা যায় যে তার মানসিকতা, যে চিন্তা ভাবনা, তার
মানুষের জন্য কাজ করার চিন্তা ভাবনা অনেক সময় হয়ে যায়। ঠিক আছে, এটা মনে হয়েছিল, এটা ঠিক নয়, এই সম্মানও পাচ্ছে না, বা জায়গাটা ঠিকই আমি আসতে পারিনি, সেটা ভুলে গেছিলো, এক্ষেত্রে অনেক সময় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তো সেটা সেরকম হতে যাচ্ছে।